ভালো খাবার, ভালো বন্ধু, ভালো আড্ডা, এই তিন যদি একসাথে হয় তাহলে এক্কেবারে সোনায় সোহাগা। আর খাবার যদি পছন্দের রেস্টুরেন্টে 220 গ্রামের সুসিদ্ধ মাটন পিস দিয়ে বিরিয়ানি হয় তাহলে তো ক্যা বাত। যে কটাই খাবার আমরা খেয়েছি প্রত্যেকটা খাবারের অ্যাটলিস্ট টেস্টের দিক থেকে প্রত্যেকটা ভালো। এবং বিরিয়ানিটার স্পেশালিটি হচ্ছে যে এটা বড় মাটন হলেও এটা এত সফট এবং টেস্টি ব্যাপারটা রয়েছে। একদম একদম। শনিবার দিনের সন্ধেবেলা এক বন্ধুকে সাথে নিয়ে সল্টলেকে এসেছি, আর তাকে বলেছি যে এই সল্টলেক চত্বরের সর্বসেরা বিরিয়ানি এবং অন্যান্য মোগলাই খাবার তাকে খাওয়াবো। সল্টলেকের এই অঞ্চলটা বাইপাসের খুব কাছে, হায়াত হোটেলের পাশ দিয়ে এখানে ঢুকলাম, সামনে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন, এই হচ্ছে আমুল আইল্যান্ড, আর এই যে বাঁদিকে গাড়িটা বেরোচ্ছে ওই রাস্তাটাতেই আমি যাব। এই জায়গাটা কিন্তু সল্টলেক স্টেডিয়ামের খুব কাছে। হ্যাঁ, এ তো এখানে মনমনের খেলা দেখার জন্য এই পাশেই স্টেডিয়াম, এই আমুল আইল্যান্ডের এদিকে পাশেই স্টেডিয়াম। আর তোকে আজকে খাওয়াবো এই চত্বরে, মানে আমি মনে করি সল্টলেক চত্বরের বেস্ট বিরিয়ানি। আর আপনারা যারা ওকে চেনেন না, ইনি হচ্ছেন আমার বহু পুরনো বন্ধু শ্রী জয়দীপ লাহিড়ী। গত বছর একটা ভিডিওতে আমার সাথে ছিলেন, ইনি টাইমই পাওয়া যায় না এই ভদ্রলোকের। আজকে আমরা একসাথে বিরিয়ানি খাবো। ইনি একেবারে কাজকর্ম সব কিছু নিয়ে বিরাট ব্যস্ত একজন প্রতিষ্ঠিত মানুষ। উল্টো পাল্টা করে এটা কেটে দেবো না, কিন্তু আমি এটাই রাখবো। দুই বন্ধু মিলে এমন হাসি ঠাট্টা করতে করতেই পৌঁছে গেলাম হাউস অফ রয়্যালস। এই রেস্টুরেন্ট আমার ব্যক্তিগত পছন্দের। তোকে হাউস অফ রয়্যালস নিয়ে এসেছি। থ্যাংক ইউ। এইবারে আপনাদেরকে বলছি, এর আগে যে কবার আমি হাউস অফ রয়্যালস এসেছি এরা আমাকে ইনভাইট করেছিল, আইয়ে 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 বলে, সেই সব কিছু আমি ভিডিওতে বলেছিলাম। কিন্তু এখন এই যে তোরে আমি এসেছি আজকে, অনেকে ভাববে এটাও হয়তো ইনভিটেশন, তো আমি ক্ল্যারিফাই করছি এটা ইনভিটেশন নয় ভাই, আমরা এমনি ক্যাজুয়ালি খেতে এটা এটা ওকে আমি অনেক দিন থেকেই বলছি যে তুই এত জায়গায় যাস, এগুলো বলার কোনো দরকার নেই, অ্যাটলিস্ট আমাকে একটা সেরকম একটা তোর পছন্দসই একটা ভালো খাবারের জায়গায় নিয়েছে। এগুলো কাউকে ক্ল্যারিফাই করার কোনো দরকার নেই, কিন্তু কিছু কমেন্টস হয় বা কিছু এমন হয় না যে সব কিছুই যেন প্রমোশনাল টাইপ হয়ে যায় ব্যাপারটা। মানে আমি ক্যাজুয়ালি খেতে গেলেও এখন ভয় পাই। আজকে তো এনেছি ক্যামেরাটা, আমি একটা কন্টেন্ট শুট করবো, একটা সময়ও কাটানো হলো, আর কিছু একটু আড্ডা হলো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই দিন সন্ধেবেলায় এই রেস্টুরেন্টে একটা কোনো প্রাইভেট পার্টির বুকিং ছিল, যেটা আমি জানতাম না। তো হঠাৎ করে রেস্টুরেন্টে পৌঁছে হতচকিত হয়ে আমি এই রেস্টুরেন্টের মালিক শুভাঞ্জয়কে ফোন করে নিই। সেই শুভাঞ্জয় রায় আমার বন্ধু জয়দীপ লাহিড়ী, ওকে আমি বলেছিলাম যে তোমার এখানে মানে একটা ভালো বিরিয়ানি খাওয়াবো, ওকে আমি এটা অনেক দিন ধরে বলছিলাম। কিন্তু আজকে যে এসেছি তোমার তো দেখছি কোনো বুকিং কিছু একটা চলছে। আমরা অ্যাকচুয়ালি ওই পার্টি বুকিং নিই। আচ্ছা, ইভেন্ট বুকিং, জন্মদিন, অ্যানিভার্সারি। তো আজকে মানে এনাদের বুকিং আছে, আমি তো চলে এসেছি, অসুবিধা না না, আমরা দুটো ফ্লোর যেহেতু আছে আমাদের, এই ফ্লোরে চলছে, আর একটা ফ্লোরে আমাদের ইট ইজ ওপেন টু কাস্টমার। আচ্ছা, মানে যে কেউ আসতে পারে না। আমি এসে না একটুখানি হতচকিত হয়ে গেছি, ওই জন্য আমি এসে আগে ওনাকে ফোন করেছি, আমি তো বুঝতে পারি না যে মানে প্রাইভেট পার্টি চলছে, সেই জন্য মানে হয়ে যাবে বিরিয়ানি। না একদম একদম। তোমাদের কি মানে প্রাইভেট পার্টির বুকিং মানে তোমার যে রেস্টুরেন্টের নম্বরটা আগে দিয়েছিলাম সেটা দিলেই হয়? সেটা থেকেই দিয়ে হয়। আর আমাদের মোটামুটি মানে আমাদের ইভেন্ট বুকিং 499 থেকে মেনু শুরু হয়। আচ্ছা, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে, তাহলে আমরা বসছি ভেতরে, অসুবিধা হবে না। আমাদের খাবার তাড়াতাড়ি পরিবেশন করা হয়েছিল। মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, সাথে নিয়েছিলাম বিশাল বড় সাইজের একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর হাউস অফ রয়্যালসের মাটন বিরিয়ানি আমার ফেভারিট, 220 গ্রামের অতিকায় মাটনের পিস দেওয়া এই বিরিয়ানি। এই চিকেন টিক্কাটা সেদিন আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে খাওয়ানো হয়েছিল। চিকেন টিক্কা এখান থেকে নিয়ে নিবি? ঠিক আছে। তো এনাদের না প্রাইভেট পার্টিরও বুকিং হয়, মানে আপনার বার্থডে পার্টি হোক বা যে কোনো রকমের। বলো তো, এই বাচ্চা ছেলেটি ভারী কিউট। ছেলেটি এসে আমাকে আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করেছিল, তো সেটাই আমি ওর মোবাইলে ওকে দেখিয়ে দিচ্ছিলাম। পোর্শনে 6 পিস চিকেন টিক্কা থাকে, একদম চরম ময়েস্ট হয় এবং একদম প্রপার ব্যালেন্স অফ স্পাইস থাকে। আমি রেশমি খুব একটা এখন আর পছন্দ করি না, যদিও আগে আমি রেশমি খুব বেশি পছন্দ করতাম। এখন আমার এই টিক্কাটা ভালো লাগে, একটু ঝাল ঝাল ব্যাপার থাকে তো সেরকম। সেদিনকে এক জায়গায় টিক্কা খেলাম কিছুদিন আগেও, এটাই যেরকম জোয়ানের গন্ধ না, সেটা ওরকম ছিল না। এবারে আমি বেশি বকে যাবো, তুইও কিছু বল, না হলে বাজে লাগবে। এটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এটা খুবই ভালো, খুব সফট, টেস্টি, এবং এদের কাবাবগুলো সত্যি ভালো, মানে পারফেক্ট ভালো, সত্যি ভালো। আমি একটু বাড়িয়ে বলছি না,
এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার এই হাউস অফ রয়্যালসের খাবার ভালো লাগে। এদের মুঘলাই কুইজিন সত্যি ভালো। এদের আরও একটা আইটেম হয় কিমা পাও বলে, সেটাও আমার দারুণ লাগে। আর এই যে ফিশ ফ্রাইটা আনিয়েছি সেটাও দেখবি, সেটাও বেস্ট লাগবে আশা করা যায়। এখানে আমি আগে ফিশ ফ্রাই কখনো খাইনি, এইটা অর্ডার দিয়েছি আজকে। ভেতরে এই রকম ভেটকি মাছের ফিলে আছে আর এই রকম বিরাট সাইজের ফিশ ফ্রাইটা। তোর ফিশ ফ্রাই খাওয়ার বেস্ট এক্সপিরিয়েন্স কোনটা? অনেক জায়গায়, অনেক জায়গায়, যেমন খা না, যেমন ময়দানে, মোহনবাগানের কাজুদার ফিশ ফ্রাইটা আলাদাই একটা ব্যাপার, ওটা মোহনবাগানিদের কাছে ইমোশনের ব্যাপার। এই ফিশ ফ্রাইটা কেমন লাগলো সেটা বল। এটাও দুর্দান্ত, ভালো, বিরাট বড় সাইজ করেছে। আমার মনে হয় একজনের জন্য খাবারই খুব টেস্টি, কাবাবটাও খুব টেস্টি ছিল, ফিশ ফ্রাইটাও খুব টেস্টি, সফট এবং আমার মনে হয় ফিলেটাও অনেক। 215 টাকা দাম করেছে এরা ফিশ ফ্রাইটার। আমার মনে হয় সাইজের দিক থেকে আর মাছের কোয়ালিটির দিকে ঠিকঠাক, তাই কি মনে হয় তো? একদম। এবার তুই যদি না খাস আমি খেতেই থাকবো। কাসুন্দিটা দিয়ে ট্রাই কর। কাসুন্দিটাও আলাদাই রকমের টেস্টি হয় এদের, এটা ইনহাউস মানে হাউসমেড কাসুন্দি। ফিশ ফ্রাইটার যে সার্ভিং অনেকটা ফিশ অ্যান্ড চিপসের সার্ভিংয়ের মতো, ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে কিছু রাউন্ডেল অফ অনিয়ন, আর এদের একটা নিজস্ব কাসুন্দি আছে যার একটা বেশ ঝাঁঝালো আর টক ব্যাপার আছে। ভেতরে যে ফিলেটা সেটা অনেক বড় এবং চওড়া ফিলে, বাইরের যে কোটিংটা এত বড় ফিলেটাকে ধরার জন্য একটুখানি সেমি মোটা বলবো। মানে ময়দানের কাজুদার ফিশ ফ্রাই যে এতদিন খাসলি সেই দুঃখ আজকে ভুলেছিস একদম। কিন্তু কাজুদার ফিশ ফ্রাইটা আমাদের ইমোশন। এই ফিশ ফ্রাইটা সাইজে কাজুদার 1.5 গুণ এরকম বলতে পারি না ফিশ ফ্রাই। মোহনবাগান ট্রেন, তোকে আরেকদিন টেন্টে নিয়ে যাবো। এখন দেখলে মানে দেখবি অনেক কিছু পাল্টে গেছে। আমরা না 1 টাকায় মোহনবাগান মাঠে মানে টিকিট কেটে খেলা দেখেছি, 1 টাকায়। হাউস অফ রয়্যালসের অতিকায় এই 220 গ্রামের মাটনের পিস দিয়ে এই যে বিরিয়ানিটা, এটা আমার তো দুর্দান্ত ফেভারিট। ব্যারাকপুর যাওয়ার আর দরকার নেই কলকাতাবাসীদের, হাউস অফ রয়্যালস ইজ দ্য পারফেক্ট প্লেস। রাইসের যা কোয়ালিটি এবং কোয়ান্টিটি, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ওয়ান। এই রকম সাইজের একটা আলু থাকে, যে আলুটা এই রকম সিদ্ধ হয়েছে আজকে, বেশ সুন্দর টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি এটা। আর এদের বিরিয়ানির সার্ভিংয়ে কিন্তু ডিমও থাকে, একটা সিদ্ধ ডিমও আছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করা আছে এই বিরিয়ানিটা। বেশ মানে একটা তৈলাক্ত ময়েশ্চার আছে বিরিয়ানিটার মধ্যে। তুই আমার ভিডিও দেখিস ইউটিউবে খাবারে দেখিস, এছাড়া আর অন্য কোনো ভিডিও দেখিস? অলমোস্ট সবকটাই দেখি, খাবার ভিডিও দেখি, ভিডিও দেখি কম, আচ্ছা বাট দেখি। এখন না এই মাটন বিরিয়ানিতে একটা বিরাট বড় অতিকায় সাইজের মাটনের একটা ক্রেজ চলছে, যে ক্রেজটা ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। 150 গ্রাম, 180 গ্রাম, 200 গ্রাম এরকম। কলকাতাবাসী আপনারা যারা আছেন তাদের ব্যারাকপুর যাওয়ার দরকার নেই এই অতিকায় 200-220 গ্রাম মাটনের পিস দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য। হাউস অফ রয়্যালস ইজ দ্য পারফেক্ট প্লেস এই ধরনের বিরিয়ানির জন্য। প্রথমবার একটু রাইসটা খেলি, বেশ করলি, কিন্তু এই যে চামচ দিয়ে খেলি, কত লোক কমেন্ট করবে জানেন যে চামচ দিয়ে কেউ বিরিয়ানি খায়? আমরা কিন্তু চামচ দিয়ে খেতাম, আমরা যেটাই কমফোর্টেবল সেটাতেই আমরা খেতাম। আর ঘিয়ের গন্ধ আছে একটা, আর মাটনটা তো শুধু দেখ বড় হওয়াটা তো ব্যাপার না, তার সফট হওয়া, তার টেস্ট হওয়া, একদম এটাই হচ্ছে বড় কথা, যে মানে বিরাট একটা সাইজ দিলে তো হলো না, সেইটা কতটা টেন্ডার সেরকম হতে হবে, তার ভেতরে মশলা ঢুকেছে কিনা সেরকম হতে হবে। এই যে চামচ দিয়ে এটাকে ভাঙলি সঙ্গে সঙ্গে ভেঙে গেল এই ব্যাপার। এটা ভাঙতে পারছি বলেই খাচ্ছি। হ্যাঁ চামচ দিয়ে ভাঙলি। ঘিয়ের গন্ধ পাচ্ছিস তো এটা বিরিয়ানির মধ্যে মোটামুটি সুন্দর একটা ঘিয়ের সুবাস, তার সাথে এই বিরিয়ানির যে ক্লাসিক সুবাসটা সেইটা, পেঁয়াজ বেরেস্তার একটা হালকা মিষ্টি ভাব, একেবারে ফাটাফাটি বিরিয়ানি। তুই খেতে থাক ভাই, আমি বকতেই থাকবো, আমার কাজই এইটা, আমি ক্যামেরা দেখলেই বকতে লাগি বেশিরভাগ। এর যেটা ভালো জিনিস সেটা হচ্ছে মাটনটা বড় হলেও কত সফট। হ্যাঁ একদম, তুই চামচ দিয়ে ভাঙতে পারছিস, দেখ একদম চামচ দিয়ে, আমি তো চামচ দিয়ে খেতে স্বচ্ছন্দ, কারণ চামচ দিয়ে যদি না এটাকে ঠিক মতন আমি এটাই প্রমাণ করে কোয়ালিটিটা। অতিরিক্ত চর্বিও নেই কিন্তু, মানে রেয়াজের নামে যে একদম চর্বি লদলদে করে দিয়েছে সেই ব্যাপারটা কিন্তু নয়। আগামী দিনে তুই এখানে এসে খেতে চাইবি? আজকের যে এক্সপিরিয়েন্সটা তোর হলো এখানে, হ্যাঁ এখানে দেখ যে কটা খাবার আমরা খেয়েছি প্রত্যেকটা খাবারের অ্যাটলিস্ট টেস্টের দিক থেকে প্রত্যেকটা ভালো, এবং বিরিয়ানিটার স্পেশালিটি হচ্ছে যে এটা বড় মাটন হলেও এটা এত সফট এবং টেস্টি ব্যাপারটা রয়েছে। একদম
অবশ্যই এটাকে আমিও সেটাই বলতে চাই যে এদের এই জায়গাটায় বিরিয়ানিটা আমার পছন্দের একটাই কারণ, সেটা হচ্ছে মাটনের পিস প্রচণ্ড মানে সুসিদ্ধ হয়, টেন্ডার হয়, যে রাইসের কোয়ালিটি সেটা খুব দারুণ, প্রপার গ্রিজি, আবার অতিরিক্ত তৈলাক্ত ভাব নেই, আপনার হেভি ফিল হবে না, ঘিয়ের সুগন্ধ থাকে, আর ওই যে কেওড়া এবং মিঠা আতরের যে ফ্লেভার সেগুলো এক্সট্রা নয়, মানে সেগুলো তোকে বদার করবে না। যেরকম একটা ভালো মাটন আপনি খেতে পছন্দ করবেন ঠিক সেরকম না। ব্যক্তিগতভাবে একটু তুই জানিস এই কলকাতা স্টাইলটার বিরিয়ানি খেতে পছন্দ বেশি আমারও তো। হ্যাঁ, মশলাদার যে বিরিয়ানিগুলো হয় ওগুলো আমার অতটা ভালো লাগে না। আর ইদানিং যেটা হয়েছে না, যে ব্যাপারটা যত লাইট অ্যান্ড স্টমাক থাকে সেইটা ভালো লাগে, এটা হেভিনেস হয় না, বিরিয়ানিটা হালকা হলেই ভালো লাগে। চাকরি জীবনের একদম ইনিশিয়াল দিকে 34 টাকার ফুল প্লেট বিরিয়ানি খেতাম বারাসাতের রাস্তায় একটা দোকান থেকে, 16 টাকায় হাফ প্লেট, মনে আছে তো? এবং আমরা হাফ প্লেটই খেতাম, খেতাম। ওই পয়সাই ছিল আমাদের কাছে। জায়গা দাঁড়িয়ে দুটো বিরিয়ানি খেয়েছি আমরা ওখানে। ওই বিরিয়ানির স্বাদটা যেন এখনও আমার মাথায় মনের মধ্যে বসে আছে, সত্যি বলছি। হাউস অফ রয়্যালসের বিরিয়ানিটা দারুণ। যেদিকে যায় রাস্তা যাক, বেঁকে যাক রাস্তা, হারিয়ে যেতে রাজি আমি, সঙ্গে শুধু আছে একটা ছেলেবেলার গান, আর চাও যদি তুমি, ও সুজানা ডোন্ট ইউ ক্রাই ফর মি, I come from Alabama with a banjo on my knee. তুই উকুলেলেতে একদিন বাজাবি, এটা আমি সেটা শুনবো। উকুলেলে বলে না ইউকুলেলে বলে? এক এক রকম, মানে আমাদের বাঙালি উচ্চারণে উকুলেলে বলে, তাই তো? আমরা দুজনে ক্যাজুয়ালি এলাম, ক্যাজুয়ালি খাওয়া দাওয়া করলাম, ক্যাজুয়ালি এখন বাড়ি চলে যাচ্ছি। অন এ জেনুইন নোট, আমি ক্যামেরা নিয়ে আজকে আসতাম না, মনে হলো যে একটা কন্টেন্ট হয়ে যাক। আজকাল আমাদের কন্টেন্টের যে অবস্থা না, মানে যেখানে কন্টেন্ট দেখি আমরা সেখানে চলে যাই, এরকম একটা ব্যাপার। আজকের কন্টেন্ট দেখি আমি আগন্তুক, তুই আগন্তুক, ক্যাজুয়ালি এলি, ক্যাজুয়ালি খাওয়া দাওয়া করলি, আর এখন ক্যাজুয়ালি বাড়ি চলে যাচ্ছি। এরকম একটা ক্যাজুয়াল ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আর এই হাউস অফ রয়্যালসে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স খাবার দাবারে থাকলে জানাবেন কেমন হয়। টাটা। রাস্তায় ভালো জ্যাম আছে আজকে, অবশ্য সেটা জাভেদের হেডে কামান নয়। আমি পেছনে ঘুমিয়ে পড়বো, তুমি সামনে ঘুমিয়ে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে।